মুস্তাকিম প্রো গেমিং থেকে আমি বলছি আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা মাইনক্রাফটে বানিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গাইস, আজকে আমার ছেলে আব্দুল্লাহ আল মুস্তাকিম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বানিয়েছে মাইনক্রাফটে। আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাবো। ওর ছোট্ট প্রচেষ্টাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। এই জন্য ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করব, কমেন্টস করব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। গাইস, আপনারা জানেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি আব্দুল্লাহ আল মুস্তাকিমের আব্বু মোহাম্মদ রুবেল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। তো আমার ছেলে চাই বলে। তো গাইস, চলুন আজকে আমাদের ব্লগটা হচ্ছে এই জার্নি টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো গাইস, এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে আছি। তো মেইন গেট দিয়ে আমরা ঢুকবো রাস্তা দিয়ে, একটু দূরেই শহীদ মিনার দেখা যাচ্ছে। চলুন। তো গাইস, আমি একটা কথা বলি, এটা পুরোটাই আকাশের উপরে। তো এটা প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, আর এটা তো গাইস এবার আমরা দেখবো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের মসজিদ। তো গাইস দেখেন, একেবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে, যেটাকে আমরা ডেইরি গেট বলি, সেই ডেইরি গেটের সাথে যে মসজিদ, সেন্ট্রাল মসজিদ অফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা আপনারা দেখুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর করে আমার ছেলে আব্দুল্লাহ আল মুস্তাকিম খুবই সুন্দর করে এই মসজিদটা বানিয়েছে, আলহামদুলিল্লাহ। তো গাইস আপনারা দেখুন ভালো করে, মসজিদ দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ। তো চলুন আমরা মসজিদ থেকে বের হই। তো এবার আমরা কোন জায়গায় যাব? দেখা যাক। এবার আমরা সামনেই হচ্ছে এই যে, তারপর এইটার পিছনে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এই জায়গাটা। এটা আসলে আমি নামটা লিখেছি, এটা হচ্ছে সায়েন্স ক্লাব অ্যান্ড ক্যাম্পাস। আসলে এটাকে সায়েন্স ক্লাব নাম দিয়েছে এই জায়গাটার নাম। তো চলুন আমরা ভিতরে যাই, দেখি। তো গাইস, এটা দেখেন আমার ছেলে, মাশাআল্লাহ। আমি আসলে ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিসে পড়তাম, ফ্যাকাল্টি অফ ল এর আন্ডারে। ও খুবই সুন্দর করে ল ডিপার্টমেন্ট এবং ল ফ্যাকাল্টি বানিয়েছে। চলুন আমরা ল ফ্যাকাল্টির ভিতরে ঘুরে আসি। ভিতরে গাইস আসলে কিছুই নেই, দুইটা রুম আছে। তো চলুন, অ্যাকচুয়ালি দুইটা রুম আসলে ল ফ্যাকাল্টি বা ল ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিসের যে ক্লাসরুমের যে সংকট, এটা ওর এই মাইনক্রাফটের এই ভিডিওতে ফুটে উঠেছে। আপনারা জানেন ল ডিপার্টমেন্টে পর্যাপ্ত ক্লাস নেই। আমরা খুবই কষ্ট করে ক্লাসগুলো করেছি, অনেক সময় অডিটোরিয়ামে, অনেক সময় সমাজবিজ্ঞানের কোনো রুম ধার করে। তো আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্ট ধীরে ধীরে উন্নতি করবে। চলুন আমরা দেখি। এবার আমরা যাব এখানে, আমি আরেকটু হলে নিচে পড়ে যেতাম। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ আরবান। তো এটার ভিতরে একটাই ক্লাস আছে, আর বাকি উপরে আপনাদের দেখা দরকার নেই। তো এবার আমরা আগাই সামনে। তো অনেক রাস্তা আছে, আর আপনাদের তো এবার আমরা এই জায়গাটায় আর যাচ্ছি। আচ্ছা, নামটা দেখা যাক। এটা হচ্ছে রেজিস্টার বিল্ডিং। গাইস, আপনারা জানেন যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের রেজিস্টার বিল্ডিংয়ে কত ধরনের কাজ করতে হয়, কত আমরা ফর্ম ফিল আপ, ভর্তি বা অন্যান্য বিভিন্ন কাজে কিন্তু রেজিস্টারে যাই, রেজিস্টার রুম। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হিস্টোরি। তো এখানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মানে ও তুলে ধরার চেষ্টা করেছে। আসলে ওই রুমের ভিতরটা আপনাদের দেখাতে আমি চাই। তো এখানে আসলে কিছুই নেই, বুক আর চেয়ার। হ্যাঁ, যেহেতু এটা হিস্ট্রি, তো হিস্ট্রি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
ইতিহাস সম্পর্কিত দুইটা বই ওইখানে খুব সুন্দর করে সংরক্ষণ করেছে। তো গাইস আমরা চলুন দেখি অন্য অন্য ডিপার্টমেন্ট এবং হলগুলো দেখি সে কত সুন্দর করে বানিয়েছে মাশাআল্লাহ। তো গাইস আমরা এখন চলে যাব ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। তো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি কোনো ক্লাস বানিয়ে নেই। তো গাইস আমরা এখন ফিজিক্স ডিপার্টমেন্টে আছি। এবার আমরা লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে আর কি থাকবে? বুক শেলফ। ওয়াও, দেখেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লাইব্রেরি। অনেক সুন্দর করে বানিয়েছি। ধীরে ধীরে দেখো, ভালোভাবে দেখো। তো ফুল ভিউ নাও, শর্ট ভিউ নাও। এই যে বুক শেলফ গুলা, স্ক্রিন ছোট করো। তো বুক শেলফ আপনাদের সবার শেষে একটা ক্যামেরা ফুটেজ দেখাবো। তো এবার আমরা বের হই লাইব্রেরি থেকে। আর একটু আপনারা একটু পরেই দেখতে পাবেন আমাদের সব হলগুলি। আর ওই বড় বিল্ডিংটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার ডিপার্টমেন্ট। তো আমরা এখন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আছি। তো এবার এটার ভিতরে এটা দেখাতে পারবেন। তো এটা কম্পিউটার রুম। কম্পিউটার, আমি কম্পিউটার পিসি, খালি কম্পিউটার আছে কিন্তু পিসি নাই। ওয়াও, এই যে 3টা কম্পিউটার। আর এই রুমটা একটু উচ্চ। তো এই রুমে কিছুই নাই, কিন্তু এই রুমের নামটা আমি কি দিছি দেখা লাগবে। এটা সায়েন্স রুম। সায়েন্স রুমে আসলে সায়েন্সের জিনিসপত্র রাখতে চাইছিলাম, কিন্তু সময় শর্ট, তার জন্য রাখতে পারিনি। আসলে আবার রাত হয়ে যাচ্ছে, তার জন্য আমি টাইম সেট সকাল, মানে টাইম সেট ডে। তো আপনারা তো গাইস আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে চলে আসলাম। তো গাইস এটার ভিতরে আপনারা খালি রুম, 2টা লাইন রাখার লাইন। তো আপনারা এখন এই রুমটা তো আপনাদের দেখালাম। এখন আপনারা হল থেকে শুরু হচ্ছে। ইয়াহু হল। তো গাইস এখন আমরা আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলে আছি। তো এবার ভিতরে ঢোকা যাক। তো এখানে মোট আপনারা 14টা রুম পাবেন। আপনাদের রুমের কোয়ালিটিগুলো দেখাই। এই রুমটা আসলে একটু ছোট, মানে ছোট হলেও কি একটু সব কিছুই দিয়েছি। একটা স্টুডেন্টের রুমে যা যা থাকা লাগে, মানে বুক শেলফও আমি দিয়েছি। তারপর এইটা একটু বড় রুম। হ্যাঁ, এই রুমটাতেই আমার বন্ধু সন্ত এবং নূর মোহাম্মদ থাকতো মনে হয়। হ্যালো সন্ত এবং নূর মোহাম্মদ, তোমরা কি আসো? শুনতেছো? তো তোমরা দুজন এই রুমে থাকতা এবং তোমাদের। তো গাইস এবার আমরা এখন রুম 3 দেখবো। এটা আসলে এইটাও বড়। আবার এখানে বুক শেলফ আছে আর একটা সিন্ধুক আছে, যেটাকে ইংরেজিতে বলে চেস্ট। এবার আমরা উপরতলায় চলে যাব। উপরতলায় রুম 4। তো এই রুমটা দেখেন অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। এটা বেড, বুক শেলফ and table, সবকিছু। obviously সবকিছুই আছে। তো গাইস আমরা এবার রুম রুম 5 দেখবো। 5 এ আছি। এটা যথেষ্ট বড়। এটা বড় রুম, এখানে 2 জন থাকা যাবে। আর 2টা সিন্ধুক, 2টা চেস্ট আছে। আর এইটা বুক শেলফ। ওয়াও, খুবই সুন্দর, চমৎকার। এবার আমরা রুম 5 এ না, এবার আমরা রুম 6 এ যাব। আর গাইস বঙ্গবন্ধু
শেখ মুজিবুর হল মানে একটু বড় তো থাকবেই। অ্যাবসলিউটলি। এবার 6 নাম্বার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হল, অবশ্যই হলটা একটু বড় এবং স্পেশাস হওয়া উচিত। গাইস এই রুমটা দেখেন কোন জায়গায় চেস্ট, মানে সিঁড়ির সাথে তো। এবার আমরা উপর এটার উপর তলায় উঠে যাবো। আসলে এটা 4 তলা, আর 7 নাম্বার রুমটা একটু ছোট। এখানেও তো এখানেও দেখেন চেয়ার টেবিল, মানে সবগুলো রুমের ডেকোরেশন একই রকম। গাইস আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলে বেশ কিছু রুম দেখে ফেললাম। আমরা শুধু এখন আপনাদের 4 তলায় নিয়ে যাব, সিঁড়ি দিয়ে দেখাবো, আর রুমগুলো জাস্ট একটু দেখাবো। আমরা রুমের আর ডেসক্রিপশন দিয়ে এখানে দেখেন সুন্দর করে সবকিছু সাজানো গোছানো। তো আর এই রুমটাও বড়। হ্যাঁ, এই রুমটা বড়, দেখেন এই রুমটা বড় আপনারা দেখলেন। আমরা এখন অন্য একটা রুমে চলে যাব গাইস। তো গাইস এটা 11 নাম্বার 11 দেখেন, একটা সিঙ্গেল বেডের একটা রুম গাইস। তো চলুন আমরা দেখি। তো এবার আমরা রুম 12 তে চলে যাব। তো গাইস আপনারা যখন দেখবেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন। তো গাইস এই রুমটাও বড়, কিন্তু এইটা সিঙ্গেল বেড। আর আমরা রুম 13টাও একটু বড় বড় আছে, কিন্তু সিঙ্গেল বেড, কারণ সিঙ্গেল বেড দেওয়া ছাড়ার কোনো উপায় ছিল। তো গাইস এবার আমরা আমরা শেষ রুমটাই দেখব। তো এই রুমটা আটকে দেই। আরে ভাই গেমে আমার গ্লিচ হইছে। এই রুমটা অনেক বড়, এখানে 4 জন থাকতে পারবে এরকম ব্যবস্থা। তো গাইস খুবই বড় একটা রুম আপনারা দেখলেন। তো চলো এবার আমরা শেখ মুজিবুর রুম থেকে নিচে চলে যাব। তো এবার দেখি সামনে কোন হলটা পড়ে। তো মাওলানা ভাসানী হল। তো বন্ধু আবির, তুমি নিশ্চয়ই আছো, তুমি তো মাওলানা ভাসানী হলে থাকতা। তো তোমার হলে আমরা ভিজিট করতে আসলাম। রুমগুলা দেখো, মোটামুটি আমরা যে এই যে এবার দোতলায় যাচ্ছি। গাইস দোতলায় কোনো রুম নাই, এখানে আপনারা বেড নিয়ে থাকতে পারবেন। আমাদের মাওলানা ভাসানী হল ভিজিট শেষ হয়ে গেল। তো এবার আমরা এই দিকের হলটায় যাব। এই হলটার নাম শহীদ সালাম বরকত হল। সালাম বরকত হলের বন্ধু রাতুল, তুমি নিশ্চয়ই আছো। তো তুমি যদি এখন ইউএসএ তে থাকো, বাট যদি তুমি শুনে থাকো, ভিডিওটা দেখে থাকো, আমার ছেলের এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা। তো গাইস এইটাও 4 জন থাকতে পারবে। আর সালাম বরকত হলে রুমগুলার কোয়ালিটি একটু বড় বড়। এই যে, তো এটা সিঙ্গেল বেডের। ওয়াও, খুবই সুন্দর হয়েছে। আমরা সালাম বরকত হল ভিজিট করলাম। তো এবার আমরা যাব কালামউদ্দিন হলে। কামালউদ্দিন হল। আর আমি বলি গাইস কালামউদ্দিন হল। আচ্ছা, কামালউদ্দিন হলে আমরা আসলাম। কামালউদ্দিন হলে থাকতো বন্ধু হাসনাত, তুমি নিশ্চয়ই শুনতেছো। কামালউদ্দিন হলে তোমার এটা রুমের কোয়ালিটি খুবই ছোট। আসলাম। তো আপনারা দেখলেন কামালউদ্দিন হলে রুম 1। এবার আমরা এই রুমটায় যাব। তো আমাদের পাশেই কিন্তু আরেকটা হল আছে। তো চলুন আমরা সেই হলটাও দেখি গাইস। সেই হলটা আমাদের দেখা হয়ে গেছে। তো গাইস উপরে আরো রুম আছে, ওগুলা নাই দেখাই। তো গাইস এবার আমরা যেই হলটা দেখবো এটা একটু স্পেশাল হল, শহীদ রফিক জব্বার হল। যেই হলে আমার আব্বু থাকতো, মানে এই হলে আর কি বলবো, আমার আব্বুই বলবো এসে।
দেখেন গাইস, আমার ছেলের কাছে এই হলটা স্পেশাল, কারণ হচ্ছে এই হলটাতে আমার নাই। আমি এটাই বলেছি। তো আপনারা দেখেন এই রুমে ডাবল মানে দুইজন থাকতে পারবে। তো আপনারা রুমের কোয়ালিটি বুঝেই গিয়েছেন, অনেক ভালো। তো গাইস, আপনারা শেখ রাসেল এবং কি শেখ রাসেল হল এবং কি তাজউদ্দিন আহমেদের হলটা আমি বানিয়ে নেই, সরি। আর ওইটা এমনি একটা রুম, ওটা কিন্তু তাজউদ্দিন হল না। তো গাইস, আজকে আপনাদের আসলে আমি ভাবছি ঢাকা ইউনিভার্সিটিও বানাবো। আর আপনাদের আজকে ভিডিওটা কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।